শুক্রবার হলে কী রান্না হবে তাই নিয়ে একটা ভাবনা, কারণ শুক্রবার হলেই তাকে ভালো কিছু রান্না করে দিতে হবে, আর জুম্মাবার কথা, ভালো কিছু তো খেতে হবেই। আমি ঘরে যে মশলাটা বানিয়ে রাখি, আমার মশলাটা শেষ হয়ে গিয়েছিল। আমি এই মশলাটা প্রায় সময় বানিয়ে রাখি, বিরিয়ানি হোক অন্যান্য যে কোনো ভালো কোনো রান্নায় আমি মশলাটা ব্যবহার করি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো আমার রান্না বান্না শুরু হয়ে গিয়েছে। আমি বেশি করে পেঁয়াজ দিয়েছি, কারণ আমি চালে আর কোনো কিছু ব্যবহার করব না। আমি মাংসের সাথেই সব ধরনের মশলা দিয়ে মাংস কষিয়ে তারপরে বিরিয়ানি রান্না করি। এই তো আমি পেঁয়াজের সাথে সব মশলা মোটামুটি দেওয়া হয়ে গেছে। আমি মাংসটা এবার দিয়ে দেবো। মাংসটা দেওয়ার পর আমি যে তৈরি করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা আমি এখন দিয়ে দেবো। আমি সেদিন বিরিয়ানির সাথে চিকেন ফ্রাইও করেছিলাম, তাই মুরগির মাংসটা আগেই মশলা দিয়ে ম্যারিনেশন করে নিয়েছি। আমি বেশি কোনো মশলা দিইনি, আমার ঘরে যা যা ছিল তাই দিয়েই আমি মুরগির মাংসটা ম্যারিনেশন করেছিলাম। এই তো বিরিয়ানি রান্না হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক মজাদার হয়েছিল। এবার চিকেন ফ্রাইগুলো গরম গরম ভেজে নেব, তাই ম্যারিনেশন চিকেনগুলো আমি ক্রাম কোট করে নিচ্ছি। ক্রাম কোট করার জন্য আমি বেশি কিছু দিই। আটা দিয়েছিলাম যা আমরা প্রতিদিন ব্যবহার করি, সাথে কিছু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, আর লবণ আর একটু মশলা দিয়েছিলাম, আর কিছুই না। এই তো হাঁড়ি পাতিল নিয়ে বসে গিয়েছি খাবার খেতে। কেউ আবার কিছু মনে করবেন না প্লিজ। আজকের মতো বিদায় নিয়ে নিই। আল্লাহ হাফেজ সবাই।